সো হ্যালো এভরিওয়ান, আমার নাম তোরা। এটা আমার ফার্স্ট ভিডিও। আমি তোমাদেরকে আজকে ভয়েস শেখাবো, ঠিক আছে? তো হোয়াট ইজ ভয়েস, ফার্স্টে আমরা এটা জানবো, ঠিক আছে? ভয়েস চেঞ্জ হচ্ছে সবার কাছে খুবই টাফ লাগে, তো আমি সেটাকে একটুখানি জাস্ট সোজা করে লেখার চেষ্টা করেছি। এগুলো সব আমার নিজেরই রুলস। তো ফার্স্টে হচ্ছে, আর ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে একটুখানি সবাই একটু ইগনোর করো, কারণ হচ্ছে আমাদের পাড়ায় না গান চলছে। তো ফার্স্টে হচ্ছে হোয়াট ইজ ভয়েস। ভয়েস ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ব ইন্ডিকেটিং whether the subject does the action or is done to it or is acted upon। মানে ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই কিন্তু আমরা ভয়েস বা বাচ্য বলে থাকি। এই ভঙ্গিমা বলে দেয় যে সাবজেক্ট নিজে কিছু করছে নাকি তার প্রতি কিছু করা হচ্ছে। আচ্ছা, সো এখানে না কিছু বেসিক রুলস আছে, যেটা হচ্ছে সাবজেক্ট কী করে চিনবে আর অবজেক্ট কী করে চিনবে, এগুলোই আমি ইংলিশে অ্যাকচুয়ালি লিখেছি। ভার্বকে যদি আমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা অবজেক্ট পাবো, আর সাবজেক্টকে চেনার জন্য আমরা ভার্বকে কে দিয়ে প্রশ্ন করতে পারি। আমি একবার শিখিয়ে দিচ্ছি জিনিসটা। দেখো, আমি লিখলাম রাম কিল্ড রাবণ, ঠিক আছে? এবার আমরা এখানে কি বলেছিলাম সাবজেক্টের অবজেক্টের ব্যাপারটা, যে প্রথমে তো ভার্ব কোনটা খুঁজতে হবে, ক্রিয়া। কিল্ড, ভার্ব কিল্ড, খুন করেছিল মানে কোনো কাজ করা। রাম কি আর রাবণ কি সেটা আমরা জানি না। এবার আমরা ভার্বটাকে কাজে লাগাচ্ছি। ফার্স্টে আমরা জানবো সাবজেক্ট কি। কিল্ড, কে খুন করেছিল, মানে কে বধ করেছিল, কে বধ করেছিল, কে বধ করেছিল। আমরা কিন্তু পেয়ে গেলাম রাম বধ করেছিল, ঠিক আছে? সাবজেক্ট হয়ে গেল। এবার কিল, এবার রামটাকে সাইড দিয়ে দিলাম। কাকে করেছিল, কী দিয়ে করলো কিন্তু আছে না, রাম কিল্ড, রাম কাকে খুন করেছে, মানে কাকে বধ করেছিল, কাকে বধ করেছিল, কাকে বধ করেছিল। পেলে আমরা রাবণ পাবো, কিন্তু আমরা যদি বলি রাম কী খুন করেছিল, কী খুন করেছিল, আমরা পাবো না। তাহলে এটা হয়ে যাবে অবজেক্ট, মানে আমরা কাকে দিয়ে বা কী দিয়ে প্রশ্ন করতে পারি। তো আমি এখানে অবজেক্টটা দেখিয়ে দিলাম। এবার আমরা জানবো দু রকমের হচ্ছে ভয়েস হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ, ঠিক আছে? অ্যাক্টিভ, যখন কর্তা কাজটি নিজে করে তখন তাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলে থাকি, ঠিক আছে? when the subject of the sentence is doer or actor the verb is active voice। মানে ধরো যখন তুমি একটা কাজ নিজে থেকে করছো, ধরো মানে জিনিসটা হচ্ছে যে তোমাকে আমি বোঝাতে চাইছি যে তুমি ধরো বলছো যে আমি ভাত খাই, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাক্টিভ, মানে যখন তুমি নিজেই কাজটা করছো, তুমি ভাত খাচ্ছ, ঠিক আছে? মানে কেউ খাইয়ে দিচ্ছে এরকম কিন্তু না, ভাতটি আমার দ্বারা খাওয়া হচ্ছে, মানে বলতে পারো একটা সোজা সাপটা কথা বলা আর একটা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা, এরকম। আচ্ছা, প্যাসিভ ভয়েস কি? যখন কর্তা কাজটি কাউকে দিয়ে করায় তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। when the subject is inactive or passive is acted upon the verb is passive or in passive voice, here the doer of the action is given less importance। এবার আমরা জানবো অ্যাক্টিভ জিনিসটা কি। verb is active or inactive voice, ঠিক আছে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, যেরকম আমি শেখালাম রাম কিল্ড রাবণ, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে, ঠিক আছে? এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে। এক্সাম্পল, দ্য ক্যাট কিল্ড আ মাউস। এবার প্যাসিভে সেটা কি হয়, ভার্ব ইজ প্যাসিভ অর ইন প্যাসিভ ভয়েস, সাবজেক্ট, ভার্ব, বি ভার্ব প্লাস পার্টিসিপাল ভার্ব, প্রিপোজিশন, অবজেক্ট, ঠিক আছে? অবজেক্টকে আমরা ডোয়ার বলে থাকি। তো এক্সাম্পল হচ্ছে আ মাউস ওয়াজ কিল্ড বাই দ্য ক্যাট। মানে দেখো, বললাম না সোজা সাপটার উল্টো কথা, এই যে ক্যাট মানে বিড়ালটি হত্যা করেছিল ওই ইঁদুরটাকে, আর এটা হচ্ছে ইঁদুরটি মারা গেছিল ওই বিড়ালের দ্বারা, ঘুরিয়ে পেঁচিয়ে বলা। অর্থাৎ যখন কর্তা কাজটি নিজে করছে না, কাউকে দিয়ে করছে, এখানে কর্তা কাজটি নিজে করছে। আচ্ছা, অ্যাক্টিভ টু প্যাসিভ করার জন্য না কটা রুলস হয়ে থাকে, সেই রুলসটা হচ্ছে প্রথম, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার জন্য সাবজেক্টই অবজেক্ট আর অবজেক্টই সাবজেক্ট হয়। টু চেঞ্জ দ্য ভয়েস উই হ্যাভ টু ক্রিস-ক্রস দ্য অবজেক্ট অ্যান্ড দ্য সাবজেক্ট, দ্য অবজেক্ট উইল বি সাবজেক্ট অ্যান্ড দ্য সাবজেক্ট উইল বি অবজেক্ট। আচ্ছা, নতুন যে অবজেক্টটি হবে তার পাশে একটা বাই বসবে, ঠিক আছে? আর হচ্ছে তুমি বলতে পারো মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না। এবার আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখাবো। এক্সাম্পলটা কি, ঠিক আছে? রাম কিল্ড রাবণ, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে আর একবার না তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে
ইটস টু সিম্পল। ফার্স্ট হচ্ছে সাবজেক্টে অবজেক্ট হবে, অবজেক্টে সাবজেক্ট হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, মানে তুমি ধরো ইজ ছিল ওয়াজ হবে, কিল ছিল কিল্ড হবে, এরকম, ঠিক আছে। বেশিরভাগ জায়গায় মূল ভার্বের কোনো পরিবর্তন হয় না, বাট এখানে আমি যদি মানে রাম ওয়াজ কিল্ড বাই রাবণ এটা কিন্তু হবে। যদি আমি লিখি দ্য ক্যাট কিল্ড দ্য মাউস, দ্য মাউথ ওয়াজ কিল্ড বাই দ্য ক্যাট, এরকম, ঠিক আছে। আর যে নতুন যেটা অবজেক্ট হবে তার পাশে একটা বাই বসে যাবে। তো আমি এখানে লিখবই, দেখো ক্রিস ক্রস হয়ে গেছে। আমি ফার্স্টেই বলেছিলাম সাবজেক্টটা অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হবে, তাই ক্রিস ক্রস হয়ে গেছে, তাই অবজেক্টটা আমি আগে বসিয়ে দিলাম। রাবণ ওয়াজ কিল্ড, এখানে মূল ভার্বের কোনো পরিবর্তন হচ্ছে না, এটারও ব্যতিক্রম আছে, মানে চেঞ্জ হতেও পারে নাও হতে পারে, বেশিরভাগ সময় চেঞ্জ হয় না। যদি অ্যাক্টিভ টু প্যাসিভ করি অ্যাসার্টিভ সেন্টেন্সে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি দেখাচ্ছি, এটা যদি ভিউজ হয় দেন আমি আরও দেখাবো। তো রাবণ ওয়াজ কিল্ড বাই রাম, ঠিক আছে, এভাবেই আমরা জানি। বেসিক রুলস অ্যাক্টিভ টু প্যাসিভ করার জন্য, মানে অ্যাক্টিভ টু প্যাসিভ না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে মানে নর্মাল বেসিক রুলস, এটা তোমরা দেখে নাও, এটা তোমরা টুকে নিতে পারো। আর এবার আমি অ্যাক্টিভ টু প্যাসিভ করার জন্য যেগুলো করতে হবে সেগুলো আমি তোমাদেরকে একবার দেখিয়ে তৈরি করেছি। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার জন্য প্রথমে হচ্ছে মূল ভার্ভ অথবা ভার্ভ প্লাস এস বা ইএস থাকলে এম ইজ আর হবে, মানে ভেবে নাও মূল ভার্ভ এর প্লাস এস বা এস থাকলে এম ইজ আর হবে। ব্যাপারটা খুবই ক্লিয়ার, কিন্তু বুঝতে হবে, মন দিয়ে না বুঝলে বুঝতে পারবে না। যেমন দেখো এখানে আমাদের মূল ভার্ব ছিল কিল, সো দ্যাটস ওয়াই আমি আগে একটা ইজ, মানে যেহেতু এটার পাস্ট ফর্ম আমি করছি, এই যে কিল্ড করেছিলাম, সো দ্যাটস ওয়াই আমি ওয়াজ লিখি। যদি এটা কিল হতো তাহলে কিন্তু আমি এটা ইজ লিখতাম। আচ্ছা, মূল ভার্বের পাস্ট ফর্ম থাকবে, মূল ভার্বের পাস্ট ফর্ম থাকবে এই দেখো। যদি অ্যাক্টিভটা প্যাসিভ করো তখন বেশিরভাগ সময় আমি যেটা বললাম যে থাকে কিন্তু পাস্ট পার্টিসিপলটাই, এবার কিছু কিছু সময় নর্মাল থাকে, বাট সেটা কিন্তু খুবই মানে ব্যতিক্রম সহন, ওটা না থাকারই কথা। 3 এম ইজ আর ওয়াজ ওয়ারের পর যদি ভার্ব প্লাস আইএনজি বা থাকে তাহলে বিং আনতে হবে। এবার আমি এটার একটা এক্সাম্পল দিই। দ্য টিচার ইজ টিচিং ইংলিশ, ইংলিশ ইজ বিং টট বাই দ্য টিচার। কী করে এটা হলো এটাও আমি শিখিয়ে দিচ্ছি। দ্য টিচার ইজ টিচিং ইংলিশ, সাবজেক্টই অবজেক্ট, অবজেক্টই সাবজেক্ট হবে, অবজেক্টই সাবজেক্ট করলাম ইংলিশ ইজ। দেখো আমি বললাম না যে কিছু কিছু জায়গায় এগুলো চেঞ্জ হয় না, যেখানে ওয়াজ ইজ থাকবে সেখানে, মানে যদি এখানে ইজ থাকে তাহলে আমাকে প্যাসিভেও ইজি করতে হবে, যদি এখানে ওয়াজ থাকে আমাকে প্যাসিভে ওয়াজই করতে হবে। বললাম কি এখানে চার্টে যে এম ইজ আর ওয়াজ ওয়্যার থাকলে এরপর যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, দেখো টিচার ইজ টিচিং, আইএনজি টিচ, একটা ভার্ব আইএনজি প্লাস আছে তাই আমরা বিং বসাচ্ছি, এই দেখো ইজ বিং টট, ঠিক আছে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ওই যে টট বাই দ্য টিচার, ঠিক আছে। এবার আমরা নেক্সট রুলটা দেখব। হ্যাজ হ্যাভ হ্যাড থাকলে বিন আনতে হবে, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাড বিন, এগুলো, ঠিক আছে। যেমন আমি দেখাচ্ছি, সাবজেক্ট টু অবজেক্ট, অবজেক্টই সাবজেক্ট করলাম, এই যে সাবজেক্টই অবজেক্ট, অবজেক্টই সাবজেক্ট হলো, ঠিক আছে। এবার হ্যাজ আছে তাহলে আমি কি করব, হ্যাজ হ্যাড, যদি হ্যাড থাকতো তাহলে আমি বিন করতাম, কিন্তু এখানে হ্যাজ আছে, হ্যাজই থাকার কথা, হ্যাজ বিন টট বাই দ্য টিচার, ঠিক আছে। এবার আমরা একটা লাস্ট রুল দেখবো, সেটা হচ্ছে মোডালস, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অ্যাক্টিভ ভয়েস এগুলো থাকতে হবে, মোডাল প্লাস বি হবে, ঠিক আছে। আমি এটার একটা এক্সাম্পল দিচ্ছি। সো জিনিসটা হচ্ছে আই ক্যান ডু ইট, এটা হচ্ছে অ্যাক্টিভ, এবার অ্যাক্টিভ টু প্যাসিভ করবো, ঠিক আছে। ইট, দেখো সাবজেক্টই অবজেক্ট, অবজেক্টই সাবজেক্ট হবে, ঠিক আছে। আই চেঞ্জ হয়ে গিয়ে হবে মি, অনেক সময় এরকম পাল্টাই, ঠিক আছে। যেমন ধরো আই মি হয়ে যাবে, এটা একটা তুমি তোমাদেরকে পরেরগুলোতে আরও বোঝাবো, আজকে এতটাই আমি বোঝাবো যেটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে। আই ক্যান ডু দিস, ইট, যেহেতু আই ক্যান ছিল এখানে আমি মোডালসে কি বলেছিলাম, মোডালস প্লাস বি যুক্ত হবে, তাই ইট ক্যান বি ডু, ডিড, ডান, পাস্ট পার্টিসিপল ডান, যেহেতু নতুন অবজেক্টের পাশে বাই বসবে, বাই মি, হয়ে গেল। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।